হ্যালো এভরিওয়ান, আমি আবার ফিরে এসেছি তোমাদের কাছে একটি নতুন পোর্ট্রেট টিউটোরিয়ালের ভিডিও নিয়ে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পোর্ট্রেটটি অলরেডি ড্রয়িং করা হয়ে গেছে। এখন আমরা এটাকে কালার করব ওয়াটার কালারের মাধ্যমে। তো ওয়াটার কালার দিয়ে পোর্ট্রেট কালার করার জন্য তোমাদের সবসময় একটি খেয়াল রাখতে হবে যে পোর্ট্রেটটি তোমরা করছো তার স্কিন টোনটি কী আছে। তো এখানে আমি যে পোর্ট্রেটটি করছি তার স্কিন টোন আছে একটু লাইট ধরনের, ফর্সা পোর্ট্রেট আছে এটা। তো ফর্সা ব্যক্তির ক্ষেত্রে আমাদের যেটা ব্যবহার করতে হবে ভার্মিলিয়ন, স্কারলেট, ক্রিমসন, লেমন ইয়েলো, গ্যাম্বোজ, মিডিয়াম ইয়েলো, আর ওর দাড়ি আর গোফ যেখানে যে প্লেসে আছে ঠিক সেই জায়গাটা আমরা স্যাপ গ্রিন আর স্যাপ গ্রিনের সাথে একটু ব্রানসানা ব্যবহার করব। মনে রাখবে একটি, যখন কোনো ফর্সা ব্যক্তি বা হোয়াইট টোন ব্যক্তি তুমি পোর্ট্রেট করছো তখন তোমরা কখনোই ব্রানসানাটা বেশি ব্যবহার করবে না। ব্রানসানা বেশি ব্যবহার করলে স্কিন টোনটা কালচে দেখাবে, তখন কিন্তু দেখতে এটা ভালো লাগবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দাড়ি গোফের জায়গাটা কালার চাপাচ্ছি। তো সেক্ষেত্রে আমি স্যাপ গ্রিন আর ব্রানসানা মিক্স করে ব্যবহার করছি। আর এইখানে যে পোর্ট্রেটটি আমরা চুজ করেছি সেই পোর্ট্রেটটি কিন্তু বাঁ দিক থেকে লাইট সোর্সটা আছে। তো সেক্ষেত্রে বাঁ দিকে গালে লাইট রিফ্লেক্ট করছে, সেইটাকে আমি বের করার জন্য আগের থেকেই পেপার হোয়াইট রেখে দিয়েছি। তো এবার আমরা ওটাকে কালারটাকে পাতলা করে চাপাচ্ছি। কালারটা পাতলা করে চাপাতে হবে, সবসময় মনে রাখবে। লেয়ারের পর লেয়ার, ওয়াটার কালারের লেয়ারের পর লেয়ার পড়তেই কিন্তু ডেপথ তৈরি হয়। একবারে ডেপথ তৈরি করতে যেও না, তখন কি হবে তোমাদের ছবিটি হার্ড হয়ে যাবে। চুলের জন্য আমরা ব্যবহার করেছি আলট্রামেরিন ব্লু আর বার্নসানা। তো এখানে আলট্রামেরিন ব্লুর জায়গায় যদি তোমাদের না থাকে, এমন হতে পারে কিছু আছে যে বক্সে আলট্রামেরিন ব্লু পাওয়া যায় না, তো তখন তোমরা কোবাল্ট ব্লু ব্যবহার করতে পারো তার পরিবর্তে। তো চুলের দিকটা আমরা চাপানোর সঙ্গে সঙ্গেই ভেজা অবস্থাতেই আমরা কিন্তু ডেপথগুলো বের করে নিয়েছি, যেখানে যেখানে একটু ডার্ক টোন আছে চুলের। তো এখানে গলার দিকে একটু ডার্ক আছে এবং গলার দিকে আমি একটু ব্রানসানা ব্যবহার করেছি, কেননা ওইখানে আমাদের যেটা হয় গলার দিকটা একটু কালচে ধরনের হয় অনেকের। তো সেক্ষেত্রে এখানে ছায়াও পড়েছে, তার জন্য আমি ব্রানসানা ব্যবহার করেছি। তো এবার আমরা কিন্তু সেকেন্ড টোনে চলে এসেছি। অলরেডি কিন্তু আমাদের ফার্স্ট টোন কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড টোনে আসছি এবং এখন ব্যাকগ্রাউন্ড চাপাচ্ছি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে পোর্ট্রেটের একটি গুরুত্বপূর্ণ জায়গা। ব্যাকগ্রাউন্ডটা যত ভালো করবে এবং ব্যাকগ্রাউন্ডের মতোই যেন হয়, ব্যাকগ্রাউন্ডে বেশি কালার ব্যবহার করবে না, কালারটা খুব পাতলা করে ব্যবহার করবে। ব্যাকগ্রাউন্ড হার্ড হয়ে গেলে কী হয়, পোর্ট্রেটটি দেখতে ভালো লাগে না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পোর্ট্রেটটিকে বের করা এবং যথাযথভাবে পোর্ট্রেটটিকে মিলিয়ে দেওয়া, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। তো সেটাই আমরা করব। ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ব্যাকগ্রাউন্ড মতো থেকে যাবে, যাতে ছবিটিকে দেখতে ভালো লাগে তার জন্য। এবারে আমি এখানে ব্যাকগ্রাউন্ডে আমার মনের মতো একটু তৈরি করেছি কালার দিয়ে। তোমরা যদি মনে করো যে রিয়েল ব্যাকগ্রাউন্ড তৈরি করবে, সেটাও তোমরা করতে পারো। যেমন এখানে ছবিতে যেটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি এরকম নয়, এটা উইন্ডোর সামনে দাঁড়িয়ে আছে ব্যক্তি। তো এখন আমরা জামার যে কালারটা সেটা করব। জামা এখানে হোয়াইট জামা পরে আছে, হোয়াইট শার্ট, তার জন্য আমরা গ্রে টোন বানিয়েছি। গ্রে বানানোর জন্য তোমাদের কোবাল্ট ব্লু, ব্রানসানা বা আলট্রামেরিন ব্লু ব্যবহার করতে পারো। কেউ কালোকে পাতলা করে দিতে যেও না, তবে খুবই বাজে দেখায়। গ্রে তৈরি হবে ঠিকই, কিন্তু সেই গ্রেটা ভালো দেখাবে না। সব কিছু একটু কালারফুল যদি হয় তবে সেটা দেখতে বেশি ভালো লাগে, এটাই আমার সাজেশান থাকবে তোমাদের কাছে। তো এখন আমরা ডিটেল করছি চোখের লাইন, রেখা, এগুলো। তো পোর্ট্রেট করার সময় রেখাগুলো খুব ভালোভাবে তোমাদের অবজার্ভ করতে হবে এবং সেই মতো করে তোমাদের ব্রাশ চালাতে হবে। ধীরে ধীরে এটাকে আমরা আরও ডিটেল করছি এবং বারবার একটা কথাই আমি বলছি, জল আর পিগমেন্ট বা কালারের অনুপাতটা এটা সবসময় খেয়াল রাখবে। আর দেখো, প্যালেটটি যত বড় হবে, প্যালেটটাকে ব্যবহার করাটাও খুব প্রয়োজনীয় একটা জায়গা। তো তোমরা সবসময় খেয়াল রাখবে যে একটা ডার্ক টোন বানাবো, একটা টোনেরই বিভিন্ন ডার্ক, তারপর ডার্কেস্ট টোন, মিডিয়াম টোন, লাইট টোন বানিয়ে যদি তুমি প্যালেটে রাখতে পারো
এবং সেটা ব্যবহার করতে পারো, তাহলে ভালো হবে, খুব ভালো হয়। তো এখন আমরা দাড়িটাকে ডিটেল করছি। এই দাড়ি বা চুল এটা বোল্ড স্ট্রোক দিয়েও করা যায়। সেক্ষেত্রে যদি তোমাদের মনে হয় যে ওরকম ভিডিও তোমরা চাও বা ওরকম বোল্ড ব্রাশিং দিয়ে ওয়াটার কালার করতে চাও, পোর্ট্রেট করতে চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি পরের ভিডিওটি সেরকম বোল্ড ব্রাশ স্ট্রোক দিয়ে করে তোমাদের দেখাবো। তো এখন আমরা শেডিং করছি, আরও ডিটেলে যাচ্ছি আস্তে আস্তে। দেখো তোমাদের আমাদের যে পোর্ট্রেটের ব্যাকগ্রাউন্ডটি শুকিয়ে গেছে অলরেডি, তো তোমরা বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখো ব্যাকগ্রাউন্ডের মতোই আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের চোখে পড়ছে না। তো সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড যেন ব্যাকগ্রাউন্ডের মতোই হয়। এবার আমরা সরু তুলি নিয়ে নিয়েছি, সরু ব্রাশ নিয়ে আমরা আরও ডিটেল করছি, কিছু জায়গায় আরও ডার্ক টোন ব্যবহার করছি। ডার্ক টোন দেওয়ার জন্য সেটাকে ডার্কই হতে হবে তার কোনো মানে নেই, মানে রং বেশি করে দিয়ে অনেকের থাকে এরকম টেন্ডেন্সি যে রং বেশি করে দিয়ে জলটা কম দিয়ে ডার্ক টোন বাড়িয়ে দিলাম। একটু পেশেন্স রাখতে হবে, ধীরে ধীরে করতে হবে। এখন আমরা হাইলাইটে চলে এসেছি, যেহেতু একটা গ্লাস পরে আছে, চশমা আছে, তো চশমার যে কাঁচটা তার আমরা সাদা দিয়ে বের করছি, টাইটানিয়াম হোয়াইট দিয়ে। এই ছোটো ছোটো যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিটেলগুলো আছে সেগুলো একটু আমাদের খুব সন্তর্পণে দেখতে হবে এবং সেটা করতে হবে, তাহলে গিয়ে পোর্ট্রেটটি একদম যথাযথ হবে এবং দেখতে একদম সেই ব্যক্তির মতো লাগবে। তো এখানে চোখের নিচে কিছু রিফ্লেকশন আছে, যেহেতু আমাদের লেফট সাইড থেকে আলোর সোর্সটি আসছে, তোমরা বুঝতেই পারছো। তো এখানে আমাদের বেশি লাইট বা রিফ্লেকশন তৈরি হবে, সেই রিফ্লেকশনগুলো ধীরে ধীরে দেওয়া আর কি। আর ঠোঁটে সবসময় ডিরেক্টলি কখনো ক্রিমশন বা ভার্মিলিয়ান ব্যবহার করতে যেও না, একটু কোবাল্ট ব্লু মিশিয়ে আর একটু জল বেশি ব্যবহার করো, বিশেষ করে মেল পোর্ট্রেটের ক্ষেত্রে, কেননা না হলে মনে হবে লিপস্টিক পরে আছে। তো পোর্ট্রেটটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। আর কেউ যদি নিজের বা কোনো প্রিয়জনের পোর্ট্রেট করাতে চাও, তো ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাকে ফোন করতে পারো। ওয়াটার কালার, প্যাস্টেল, অ্যাক্রাইলিক যে কোনো মিডিয়াম দিয়ে পোর্ট্রেট করে দেবো। তো আজকের জন্য এতটুকুই, এরপর আবার দেখা হবে, ভালো থাকবে।